আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্য জাতির জন্য, এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট জাতির জন্য যে শাস্তির ব্যবস্থা করেছেন, আমি সেটাকে ডিজিটাল শাস্তি বলেছি। পৃথিবীর কোনো শাস্তির সাথে তার কোনো মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। বলেন আল্লাহু আকবার। আমি তাদের উপর শাস্তি প্রেরণ করলাম, আমি তাদের উপর তুফান দিলাম, সাইক্লোন দিলাম, হারিকেনের গজব পাঠালাম, তাদেরকে আমি নাস্তেনাবুদ করে দিলাম। তারা কিছুতেই ঠিক হলো না। যখন কোনো গজব আসে তখন তারা বলে, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মুসা আদউ লানা রাব্বাক বিমা আহিদা ইনদাক। যখনই তাদের উপর কোনো গজব আসে, কোন শাস্তি যখন এসে যায়, তখন তারা নবী মূসার কাছে গিয়ে বলে, ও মূসা, তোমার প্রভু তোমাকে যেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার দোহাই দিয়া আমাদের জন্য তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো। আমরা কথা দিচ্ছি, লা ইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাক। আমরা কথা দিচ্ছি, যদি এই জলোচ্ছ্বাস যদি আমাদের উপর থেকে তুমি তাড়াই দিতে পারো, এ গজব যদি তোমার মুনাজাতের ফলে, তোমার দোয়ার ফলে উঠে যায়, আমরা কথা দিচ্ছি এবারে আমরা তোমার উপরে, আল্লাহর উপরে ঈমান আনবো। কিন্তু মূসা আলাইহিস সালাম গিয়ে বলেন, রব্বুল আলামিন, এই মানুষগুলোকে আপনি গজব দিয়ে শেষ করে দিয়েন না। যদি এদেরকে শেষ করে দেন, আমি আপনার দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? সুতরাং তারা বুঝেনি, তারা ওয়াদা করছে, এবার বুঝবে। আপনি তাদের উপর থেকে গজব উঠাই নেন। যখন তাদের উপর থেকে গজব উঠে গেল, সঙ্গে সঙ্গে তারা বলে উঠল, এটা তো মূসার জাদুকরি গজব, মূসা জাদু দিয়ে আমাদের উপরে গজব নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডিজিটাল গজবের আরেক প্রকার গজব দিলেন, যার নাম ওয়াল জারাদ। এটার নাম হলো টিড্ডি, ফড়িং। আপনারা যেটাকে আঞ্চলিক ভাষায় বলেন হিরিং। এটা কি চিনছেন তো? এবার জামার ভিতরে ফড়িং, পানির ভিতরে পঙ্গপাল, টিউবওয়েলের ভিতরে পঙ্গপাল। ভাত রান্না করে এনে রেখেছে, যখন ঢাকনা উল্টায় তখন ভাতের পাতিলের ভিতরে পঙ্গপাল। গোশত রান্না করে রেখেছেন, গোশতের ঢাকনা যখন উল্টায় দেখে গোশতের ভিতরে সব পঙ্গপালে ভরে আছে। পায়জামার ভিতরে দিয়ে পঙ্গপাল, জামার ভিতরে দিয়ে পঙ্গপাল, কানের ভিতরে পঙ্গপাল, এখান দিয়ে কামড়ায়, এখান দিয়ে চিমড়ায়। দৌড়াইয়া সবাই মূসার কাছে, ও মূসা, আমাদের জন্য দোয়া করো তোমার প্রভুর কাছে। এবার যদি গজব থেকে আমাদেরকে বাঁচায় দাও, আমরা ওয়াদা করছি এবার আমরা অবশ্যই ঈমান আনবো। নবী মূসা আবার হাত তুলেন, রব্বুল আলামিন, তুমি রাগ করো না, তাদের উপর গজব দিও না, তারা ভালো হয়ে যাবে। মেহেরবানি করে গজবটা উঠায় নাও, তারা এবার ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন গজবটাকে উঠায় নিলেন। সঙ্গে সঙ্গে তারা বলে উঠলো, মূসা ছোটখাটো কোনো জাদুকর নয়। নাউযুবিল্লাহ। তার জাদুকরি পাওয়ার এতই বেশি,
সে বললে একটা কিছু শুরু হয়ে যায়, আবার যখন সে বলে হাত তুলে তখন এটা শেষও হয়ে যায়। এভাবে তারা আবার নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডিজিটাল শাস্ত্রের আরেকটা প্রকার পাঠালেন, তার নাম হলো আল কুম্মাল। কুম্মাল মানে উকুন, উকুন উকুন উন উন উকুন, বুঝতেছেন? পানিতে উকুন, পাতিলে উকুন, পকেটে উকুন, মাথার চুলের ভিতরে তো উকুন আছেই, সব জায়গাতে উকুন, দাড়িতে উকুন, খাওয়ার ভিতরে উকুন, চালের ভিতরে উকুন, ডালের ভিতরে উকুন, সর্বত্র উকুন আর উকুন ছাড়া আর কিছুই নাই। আবার ভাই আসে, ও মুসা, তুমি আমাদের প্রতি এবারে দয়া করো, আমরা অবশ্যই ঈমান আনবো। মুসা আবার আল্লাহর কাছে হাত তুলে, গজব উঠে যায়, উকুন চলে যায়, পুনরায় তারা আগের মতো নাফরমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডিজিটাল শাস্তির আরেকটা প্রকার পাঠালেন, তার নাম হলো ওয়াত্তাফাদিয়া, অর্থাৎ ব্যাঙ। সর্বত্র ব্যাঙ, ছোট ছোট ব্যাঙ, পানিতে ব্যাঙ, টিউবওয়েলে ব্যাঙ, খানার ভিতর ব্যাঙ, জামার ভিতর ব্যাঙ, সর্বত্র ব্যাঙ আর ব্যাঙ। ব্যাঙের জন্য হাঁটা যায় না, ব্যাঙের জন্য বসা যায় না, ব্যাঙের জন্য অফিস করা যায় না। ব্যাঙে মন্ত্রী বুঝে না, প্রাইম মিনিস্টার বুঝে না। ফেরাউনের কানের ভিতরে ব্যাঙ ঢুকে যায়, ফেরাউনের আস্তিনের ভিতরে ব্যাঙ ঢুকে যায়, হামানের আস্তিনের ভিতরে ব্যাঙ ঢুকে যায়। সর্বত্র ব্যাঙ আর ব্যাঙের গজব শুরু হয়ে গেছে। ও মুসা, আমরা ভালো হয়ে যাব, এবারে অবশ্যই তোমার প্রতি ঈমান আনবো। দয়া করে, মেহেরবানি করে তোমার রবের কাছে হাত উঠাও, আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। মুসা আলাইহিস সালাম আবার হাত তুলেন, আবার গজব উঠে যায়। তারা আবার আল্লাহর নবীকে সাহের হিসাবে, জাদুকর হিসাবে অভিষিক্ত করে, চিহ্নিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নতুন গজব তাদের জন্য পাঠালেন, সেটার নাম হলো ওয়াদ্দাম, রক্ত। সর্বত্র রক্ত, পুকুরের পানি সব রক্ত হয়ে আছে। টিউবওয়েল চাপ দিলে শুধু রক্ত বের হয়। ভাত রান্না করার জন্য পানি দিয়েছে, সব রক্ত। খাওয়ার জন্য পানি নিয়েছে, সব রক্ত। রক্ত 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 ছাড়া আর কিছুই নাই। আবার তারা মুসার কাছে আসলো, ও মুসা, এই গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আমরা ওয়াদা করছি এবার আর কোনোভাবে নাফরমানি করব না, আমরা অবশ্যই তোমার উপরে ঈমান আনবো। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুললেন, গজব দূর হলো, কিন্তু তারা ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতিম মুফাসসালাতিম, আমি বিস্তারিতভাবে, বিশদভাবে একের পর এক তাদের উপরে গজব নাজিল করেছি, কিন্তু এই স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠী, এই ফেরাউনের জাতেরা, এই ফ্যাসিস্টেরা কোনোভাবে আমার গজব থেকে শিক্ষা নেয় নাই। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এক অহংকারী জাতি, এরা এত অহংকার করে, এরা এক পাপিষ্ঠ জাতি, এরা কিছুতেই ফিরে আসবে না। ভাইরা আমার, সেই 1500 বছর আগে কোরআন আমাদেরকে এই কথা বলেছে। তার আরো হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, ঠিক কিনা? হাজার হাজার বছর আগে ফেরাউন পৃথিবীতে এসেছিলেন। সেই ঘটনা আমাদের কোরআনে বর্ণনা করেছেন। কেন, কোন উদ্দেশ্যে? কোরআনের ভিতরে বর্ণনা করার কারণ হলো, ফেরাউনের মতো স্বৈরাচার থেকে পৃথিবীর সকল স্বৈরাচাররা যেন শিক্ষা নেয়। কিন্তু দুনিয়ার একজন স্বৈরাচারও ফেরাউন থেকে শিক্ষা নেয় নাই।